কি হয়েছে আমার ছেলের? তুমি খাবার খাওনি? বাবা, আমি আপনাকে বলেছিলাম না আমার বাইক দরকার। কালকে আমার ইন্টারভিউ, আমার বন্ধুরাও আসবে, সবার কাছে বাইক রয়েছে। প্রিয় পুত্র, তোমাকে তো আমি অস্বীকার করিনি। আমি শুধু বলেছি আমার কাছে এত টাকা নেই, যেই মাত্র আমার কাছে টাকা আসবে আমি তোমাকে কিনে দিব। বাবা, এই কথা শুনতে শুনতে অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু টাকা আসলো না আপনার কাছে। পুত্র, বাসার ব্যয় সময়ের উপর লক্ষ্য করো। খাদ্য সামগ্রী, বিল, বাসা ভাড়া রয়েছে, এসবের দিকে লক্ষ্য না করলে খাবো কি, থাকবো কিভাবে? এসব বাদ দাও, চলো খেতে যাই। বলছি না আমার ক্ষুধা লাগেনি। ব্যাস সকালে তাড়াতাড়ি ডেকে দিয়েন আমাকে, যেন বাসে ধাক্কা খেতে খেতে সময় মতো ইন্টারভিউতে পৌঁছাতে পারি। বাবা আমাকে ঘুম থেকে ওঠায়নি, ইন্টারভিউর জন্য যেতে হবে। এই তো অনেক দেরি হয়ে গেল ভাই। বাবা, 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 বাবা। আজকে আমার এক্সট্রা ক্লাস ছিল, আমি বলেও ছিলাম, তবুও আমাকে ডাকেনি। বাবা কোথায়? এটাই তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। দর্শকবৃন্দ, খুবই আশ্চর্যজনক একটি সংবাদ। পৃথিবীর সকল বাবা মা হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছে। এগুলো কখন, কিভাবে, কেন হলো এই সম্বন্ধে আমরা কিছুই বলতে পারি না। যেই মাত্র আমরা কোনো আপডেট পাবো এই বিষয়ে, আমরা আপনাদেরকে প্রতিটি মুহূর্তে জানাতে থাকবো। ভাই, এখন আমাকে স্কুলে কে নিয়ে যাবে? আমার প্রয়োজন সমূহ কে পূরণ করবে? আমার বন্ধুর ভাইয়ের বিবাহ ছিল, বাবা আমাকে নতুন কাপড়ও দিতে চেয়েছিলেন, এই সমস্ত কিছু কে করে দিবে ভাই? সব ঠিক হয়ে যাবে। হ্যালো, জি কে বলছেন? ভাই, আমি দুধ বিক্রেতা। আপনাকে দোকানে এসে দুধ নিয়ে যেতে হবে। দরজায় কারাঘাত করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, কেউ দরজা খুলছে না। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যালো, জি। আজকে বিল জমা দেওয়ার শেষ তারিখ, অথচ ক্ষুদ্র পরিমাণ কোনো অনুভূতি নেই আপনার। আঙ্কেল, বাবা বাসায় নেই, জানি না তিনি কোথায় চলে গেলেন। আমি আঙ্কেল না, তার ছেলে কথা বলছি। আমারও বাবা জানি না কোথায় চলে গিয়েছেন, আমাকে বাসাও দেখতে হবে, এজন্যই তো আমি তাকে অনবরত কল করছি।